আমার জীবনে অনেক কিছু জীবনটা আমার যে কোথার থেকে শুরু হয়েছে কোথার থেকে শেষ হয়েছে আসলে আমার ভিডিওটা কেউ দেখবে না এটা আমি জানি। আর আমার ভিডিওটা কখনো ফরিওতে যাবে না সেটাও আমি জানি। কারণ এখনকার প্রাণপ্রিয় বন্ধুরা যা দেখতে চায় বা দেখাইতে চায় সেটা তো আমি করতে পারি না। এটা সত্য, আমি সেই ভিডিওটা করতে পারবো না। ভাইরে, আমি তো একদম গরিবের ছেলে, আমার কিচ্ছু নাই, নাই ঘর নাই বাড়ি নাই কোনো ঠিকানা। আসলে ঠিকানা বলতো সেটাও নাই। হারাইলাম বাবা, হারাইলাম মা, ভাই বোন নাই, এই পৃথিবীতে কিছুই রইল না, ছেলে নাই মেয়ে নাই কিচ্ছুই নাই। তাহলে আমার জীবনটা কোথায় আপনারা জানেন? আমি রিক্সা চালাইছি, ভ্যান গাড়ি চালাইয়া এই শুধু জীবনটারে নিয়ে সুন্দর একটা কচু পাতার পানির মতো নিয়ে আসতে চাইছি, কিন্তু কিছু কিছু মানুষে আমার আসতে দেয়নি। এজন্যই বলছি যে আমার ভিডিওটা অনেকে দেখবে না, আর অনেকে দেখার মতো মন মানসিকও থাকবে না। কারণ গরিবের পাশে কেউ থাকে না। এবং যারা কিছু দিতে পারবে, যাদের ভিতরে স্বার্থ লুকে আছে, স্বার্থ জমে আছে, তারাই শুধু ভিডিও দেখে। আমার ভিতরে তো কোনো স্বার্থ লুকিয়ে থাকে না, এই জন্য আমার ভিডিও কেউ দেখতে চায় না। গরিব কেন মরে? গরিবের কেন এত অস্থিরতা? কারণ তাদের ভিতরে পেটে ক্ষুধার যন্ত্রণায় তারা থাকতে পারে না। এই জন্য তারা অনেকটা দূরে যায়, আগাইতে চায়, আগাইতে পারে না। এই গরিব ছেলেটার জন্য সবাই কিছু পাই আর না পাই, এই জায়গার থেকে কিছু পাওয়ার সেসব বড় আশা না। আশা হয়েছে আমি যে ফেসবুকে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের ভালোবাসায় যদি থাকতে পারি, হয়তো এ দুনিয়ায় না পাইলে সেদিনে। এই আশা নিয়েই কিন্তু আমার ভিডিওটা করা, এই আশা নিয়েই কিন্তু আমি সামনে আগানো। আপনারা দোয়া করবেন, আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের দোয়া থাকলে এই বাবা মা হারার ছেলে যাতে কোনোদিন মানবতার কাজ করতে পারি। যদি কোনোদিন মানবতার কাজ করতে পারি, সেদিন আমার জীবনটা ধন্য হব, এর আগে কিছু হব না। কারণ মানুষ আমাকে ভালোবাসেও না, ভালোবাসা দিতেও চায় না। যদি দিত তাহলে অন্তত একটা ভিডিও পরে তো গেল না। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কতটুকু ভালো বলতে পারছি সেটা অবশ্যই বিবেক করে জানাবেন। স্যালুট, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।